আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কুরবানির পশু নিয়ে আমাদের কিন্তু পরিকল্পনা শুরু হয়েছে। কেনাকাটা কীভাবে করব, অনলাইনে করব না অফলাইনে করব। তবে সেখানে একটি কথা আছে যে কোরবানির পশু অনেকে দেখলাম ওজন করে বিক্রি করে, অনেকে ওজন করে কিনে। আমাদের কাছে প্রশ্ন আসে যে হুজুর এটা কি জায়েজ? হ্যাঁ, এটা জায়েজ। ওজন করে কিন্তু আমি বাজারে সবকিছুই কিনছি, অসুবিধা নাই তো। উনার সাথে যদি আমার বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যদি বনিবনা হয়, বিক্রেতা বললেন, "আমি এই পশুটা বিক্রি করব, যে আলোতে আছে সে আলোতে, নাড়ি, ভুঁড়ি যা কিছু আছে, ওনার চামড়া, পশম সবকিছু মিলিয়ে ওজন করে আমি ৳৩০০ কেজিতে আপনাকে বিক্রি করব।" তো আমি যদি রাজি হয়ে যাই, যেমন আমি বাজার থেকে কিন্তু মুরগি নিচ্ছি না। বাজার থেকে আমি মুরগি নিচ্ছি যে আমি তো নাড়ি বুড়ি সহ সবকিছু মিলে কিনতেছি। কেনার পর এটাকে আমি পরিষ্কার করে নিয়ে আসতেছি ওজন করে। মাছ কিনতেছি, মাছের ভিতরেও কিন্তু নাড়ি বুড়ি আছে, ডিম আছে, আমিষ আছে, সেটা কিনতেছি, সেটা জায়েজ। সুতরাং কোরবানির পশুটা কিন্তু কেনা প্রক্রিয়ায় যদি আপনি কি করেন, যে আপনি মনে করেন যে স্কেলে ওজন করবেন। এখন যখন স্কেল বেরিয়েছে, এখন আপনি ৫ টন, ৭ টন, ১০ টন স্কেল করা কোনো ব্যাপার না। গরুটা স্কেলের উপর দাঁড়াবে। কারণ ওই দাঁড়াতে গিয়ে কিন্তু আপনি এটাকে পাল্লায় তোলার দরকার নাই। ওটা স্কেল এমনভাবে তৈরি হয়েছে পুরো ট্রাক মাপা যাবে। সুতরাং আপনি গরুটাকে আস্তে করে হেঁটে কোনো কষ্ট ছাড়া স্কেলের উপর দাঁড়াবে। স্কেল বাতাবে, এটা ৫০০ কেজি হয়েছে। ৫০০ কেজি যখন হবে, আপনি কেজিতে ৳৩০০ করে দর করেছেন। টাকাটা পে করে আপনি গরুটা নিয়ে আসবেন। এসে আপনি কোরবানি দেবেন। সুতরাং স্কেল করে, ওজন করে যদি কোনো পশু কিনা হয়, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, তাহলে কিন্তু এটা শরীয়ত না, জায়েজ না, বরঞ্চ এটা জায়েজ। আপনি ওজন করে কিনতে পারেন। যদি আপনার সাথে দরদামে ক্রেতা বিক্রয়ের মধ্যে বনিবনা হয়, আপনি আপনার কোরবানির পশুর ওজন করে কিনে আনবেন। এতে আরও সন্দেহমুক্ত হয় যে আমি ৳১ আমার বেশি যায়নি। আমি আন্দাজ করে কিনলে তো অনেক সময় আমি ঠকে গেছি। ওরা আমাকে কথাবার্তা বলে, আর ব্যাপারী যে হুলস্থুল কথা বলে, বাজারে কিন্তু বেশ কিছু দালাল আছে, তারা অনেক সময় আমাকে পাগলের মতো কইরা একেবারে তবলা গরুটা দামি বেশি দিয়ে বিক্রি, আমি ঠকেছি। কিন্তু এখানে ঠকাঠকি না। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, ওই স্কেলে মাপার সময় স্কেলের মধ্যেও কৃত্রিমতা আছে। এটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি ওখানে প্রেজেন্ট থাকতে হবে। আপনি বিদেশ থেকে দেখতেছেন যে স্কেলে মাপা হচ্ছে, আপনাকে মাপযন্ত্র দেখালেন, আপনি এখানে হয়তো কাউন্ট করলেন, তারপর টাকা পাঠিয়ে দিলেন অনলাইনে। এরপরে আপনি গরু নিয়ে আসলেন। সেটা করতে যাবেন না। কারণ আমাদের দেশে আমি কাউকে বিশ্বাস করতে পারি না। বিশেষ করে ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা করে, আমাদেরকে প্রতারণা করে। এই মেশিনের মধ্যেও কিন্তু গোঁজামিল করতে পারে। এটা খুলে যদি মাইনাস করে দেয়, হয়তো দেখা গেল ১০০ কেজি মাইনাস করে দিয়েছে। মাইনাস করে দেওয়ার পরে আপনার পশুটি উঠবার পরে সেটা ১০০ কেজি বেশি দেখাবে। তখন আপনি ঠকে যাবেন। অনেক বড় ঠকে যাবেন। আপনি মনে করছেন আমি মেপে নিয়েছি, ওজন করেছি, কিনেছি, কিন্তু আপনি ঠকে যাবেন। এজন্য ঠকাঠকি যেন না হয়, আপনি ওখানে গিয়ে নিশ্চিত স্কেলের সামনে দাঁড়াবেন। স্কেলের মেশিনটা চেক করে নেবেন এবং মেশিনের এক্সপায়ার ডেট আছে কিনা। এই মেশিনটা বিএসটিআই কিন্তু অনুমোদিত কিনা। বিএসটিআই কিন্তু অনুমোদন দিয়ে একটা এক্সপায়ার ডেট দিয়ে সিল করে দেয়। স্কেলটা বিএসটিআই অনুমোদন করেছে কিনা এবং এক্সপায়ার ডেট আছে কিনা। এই স্কেলেরও কিন্তু এক্সপায়ারি ডেট আছে। যেমন বাজারে আমরা যারা মুরগি কিনতেছি, প্রতিদিন কিন্তু আমরা প্রতারিত হচ্ছি। ও কিন্তু এখানে ২০ গ্রাম, ৪০ গ্রাম, ৫০ গ্রাম আমাকে কম দিচ্ছে। কারণ এটার এক্সপায়ার ডেট চলে যাবার পরে, বিএসটি এর অনুমোদন চলে যাবার পরে এটা কিন্তু ভালো করে কাউন্ট করে না। কিছুটা এখানে ত্রুটি থেকে যায়। এজন্য আপনি স্কেল দিয়ে যে মেশিনটা দিয়ে গরু কিনবেন, সেটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত এবং তার এক্সপায়ার ডেট আছে কিনা সবকিছু দেখে আপনি সামনে থেকে ওজন করে গরুটা কিনবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। এটা শরীয়তে জায়েজ হবে। আপনার কোরবানি মকবুল হোক। আশা করি বিষয়টি আপনারা বুঝবেন এবং শেয়ার করে ভাইদেরকেও জানাবার জন্য চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।